এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। ঢাকা ভার্সিটির বিজয়ে প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা, কয় আমরা ঢাকা ভার্সিটিতে বিজয় লাভ করেছি। একসময় যারা ময়দানে কাঁপাতো যুক্তিবাদী হাবিবুল্লাহ বেলালী, এদের নামও কেউ উচ্চারণ করে না। তো সেই জন্য আমরা যেন তাদের মধ্যে না হই, কারণ 5ই আগস্টের পরে আমরা এই সুযোগ থেকে অনেক বঞ্চিত। বিশেষ করে আমরা যারা বিগত 15-16 বছর মাঠে ময়দানে বহু ত্যাগ স্বীকার করে আমরা মাঠে ময়দানে টিকেছিলাম, আমাদের সাথে এভাবে আন্তরিকভাবে কেউ বসেননি। এটা অন্তত দুঃখের এলিগেশন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতটা আমি পড়েছি। আল্লাহ বলছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তোমাদের মধ্যে এবং যারা আখিরাত বিশ্বাস করে না তাদের মধ্যে হেজাব মাস্তুরা, এমন এক বলয় আল্লাহ সৃষ্টি করে দেন যে যারা কোরআনের এই প্রাচীরে থাকে তাদের কোনো ক্ষতি কেউ করতে পারে না। আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে। ইবনে ওমরের ওই বর্ণনাটা আপনাদের প্রত্যেকেরই জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মঞ্জিল করে তোমরা পড়বা যারা আলেমরা। আমরা এখানে যারা আলেম বলে নিজেরা দাবি করি নিজেদেরকে, অথবা মানুষ আমাদেরকে আলেম বলে, আমাদের উপর দায়িত্ব এক মঞ্জিল অর্থাৎ 5 পারার কাছাকাছি। তেলাওয়াত আমাদের খুবই দৈন্যদশা। বহু হাফেজদেরকে জিজ্ঞেস করলে বলা হয় গত রমজানে পড়ছি আর আগামী রমজানে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় পড়ব। তো এটা যেন না হয়। আমরা প্রতিনিয়তই, আপনারা সেটা জানেন, যতক্ষণ আমরা তেলাওয়াতে থাকি ততক্ষণ আল্লাহর সাথেই থাকি। যারা জিকিরের সাথে থাকে তারা আল্লাহর সাথেই থাকে। এই জন্য উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যায়। রাসূলের সারাটা জীবনের আমলগুলো যদি আমরা দেখি, সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বরে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বিশেষ করে অনেকগুলো তাসবিহাত যেগুলো হিসনুল মুসলিমে এসেছে। আমি আশা করব আমার ভাইদের প্রত্যেকেরই হিসনুল মুসলিমের প্রায় 450 দোয়া এগুলো আপনাদের মুখস্থ থাকবে। আমি জামাতের একজন কেন্দ্রীয় লিডারের মধ্যে এই গুণটা পেয়েছি, মুজিবুর রহমান সাহেব। উনি এই দোয়াগুলো মুখস্থ করেই ওনার জীবনকে অত্যন্ত আলোকিত করেছেন এবং তিনি প্র্যাকটিসও করেন। আমরা যেন ইনশাআল্লাহ আমাদের আমলের কথা বলেছে আমার অত্যন্ত আদরের যাবে। অনেকে মান আসাফা আলাই, যিনি যে খারাপি করছেন তার খারাপি তাকে ধরবে। মুড নিয়ে থাকে কয়দিন। এক সময় যারা ময়দান কাঁপাতো এখন তারা কেউ নাই ময়দানে। এক সময় যারা ময়দানে কাঁপাতো যুক্তিবাদী হাবিবুল্লাহ বেলালী, এদের নামও কেউ উচ্চারণ করে না। তো সেই জন্য আমরা যেন তাদের মধ্যে না হই। আমরা যেন তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, সেই আন্দোলনের মধ্যে যেন আমরা থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরও বড় আকারে একটা বড় প্রোগ্রাম করার জন্য আমি বাসারের কাছে অনুরোধ রাখব, যাতে করে ইনশাআল্লাহ কয়েক হাজার আলেম, সব পায়ার আলেমেরাই এবং প্রত্যেকের মনের দিকে মায়েল। আমার ভাইজান ইসিফ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা প্রত্যেক মসজিদে আমাদের নক করা উচিত। প্রত্যেক মসজিদের সাথে 4-5 জন দরসে নিজামের আলেম থাকেন। এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম। এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ এরা বহুরূপী, এরা যখন যেটা তখন সেটা। সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি। সেলমান কাতাক আফু আম্মান দলামাক, আপনার সাথে যারা জুলুম করেছে তাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করেন, আর যে ছিন্ন করেছে তাকে জোড়া লাগান। এই জন্য হাফিজকেও মাঝে মধ্যে স্নেহ করলে ভালো কথা বের হয়। ঢাকা ভার্সিটির বিজয়ে প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা, কয় আমরা ঢাকা ভার্সিটিতে বিজয় লাভ করেছি। এবং এটা আমার স্নেহের ফসল। আমি গত সপ্তাহে তার এয়ারপোর্টে পেয়ে কই এদিকে আয় একটু আদর করে দেই তোরে। তো সেই জন্য আপনি কাছে রাখবেন। এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল। আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে।
কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে, সলাৎ তো পড়ে, কেবলা তো মানে, তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে। বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার, সে করবে। কিন্তু এদেরকেও আমাদের, এদের যেহেতু একটা গোষ্ঠী আছে, একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে তো,